রাজধর্ম নাকি আইওয়াশ? যুব ভারতীতে বিশৃঙ্খলা কাণ্ডে অরূপ বিশ্বাসের ইস্তফা থেকে পুলিশের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাজনীতির অন্দরে এই মুহূর্তে জোর চর্চা শুরু হয়েছে। 26-এর আগে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বলে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। আবার সেই দিনই খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়া মাত্রই কমিশন বিজেপি আঁতাতের অভিযোগে ফের সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আমি এই নিয়ে আলোচনায় আসবো। স্টুডিওতে অতিথিরা রয়েছেন, প্রত্যেকের কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে ঠিক কতজনের নাম রয়েছে, কতজন ভোটারের নাম রয়েছে, কত নাম বাদ গিয়েছে, এবার যাদের নাম বাদ গিয়েছে তাদের কি কি করণীয় রয়েছে এই মুহূর্তে, আর কেন খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়া মাত্রই রাজনৈতিক দলগুলির মধ্যে একেবারে দড়ি টানাটানি শুরু হয়েছে। দেখুন, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় 1.5 মাস পর প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। তাতে জায়গা পেলেন 7,08,16,631 জন। বাদ গেল 58 লক্ষেরও বেশি ভোটারের নাম। কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে গত 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর প্রক্রিয়া। 11 ডিসেম্বর ছিল এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিন। ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার নাম বাদ পড়বে এ নিয়ে অপেক্ষার প্রহর গুনছিল রাজ্যবাসী। এই অবস্থায় মঙ্গলবার খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়েছে পৃথকভাবে সেই তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা দেখতে গেলে প্রথমে লগইন করুন voters.eci.gov.in ওয়েবসাইটে। তারপর ক্লিক করুন সার্ভিসেস বাটনে। এরপর সার্চ ইওর নেমে ক্লিকের পর নির্দিষ্ট বক্সে আপনার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের নাম, তারপর নির্দিষ্ট বক্সে আপনার এপিক নাম্বারটি লিখুন। এরপর ক্যাপচা কোড লিখে সার্চ বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার নাম খসড়া তালিকায় আছে কিনা। একই রকমভাবে তালিকা দেখা যাচ্ছে electoralsearch.eci.gov.in এই ওয়েবসাইটেও। পাশাপাশি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকেও কমিশনের অ্যাপ ইসিআই নেট ডাউনলোড করলে সেখান থেকেও দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা। এক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ খুলে ক্লিক করুন সার্চ ইওর নেমে। খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকলে ভোটার আইডি অর্থাৎ এপিক নাম্বার দিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন সেটি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে 58 লক্ষের বেশি নাম, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,16,852, নিখোঁজ ভোটার 12,30,038, 19,88,076 জন ভোটার অন্যত্র স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটার ধরা পড়েছে 1,38,328 জন। অন্যান্য কারণে বাদ যাওয়া নামের সংখ্যা 57,604। মোট সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 58,20,898-এ। জেপি একটা চক্রান্ত করছে, বাংলায় ওরা জিততে পারবে না জেনে নির্বাচন কমিশনের সাহায্যে ওরা এসআইআরকে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করব, তার কারণ এখনো 6 নম্বর ফর্মে ভোটার অন্তর্ভুক্তির সুযোগ আছে আর ম্যাচিংয়েরও সুযোগ আছে। আমরা পুরোপুরি চেষ্টা করব। এসআইআর মতো চলবে, যেটা কিনা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে যেভাবে করছে আমার মনে হয় সেটা সঠিক একটা প্রক্রিয়া। এসআইআর হলে সঠিক তথ্যটা উঠে আসবে অ্যাকচুয়ালি বাংলায় ভোটার কত আছে। 15 জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে, যেগুলি খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর 7 ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া খসড়া ভোটার তালিকা মিলবে বিএলওর কাছেও। রুমা পাল, বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এই মুহূর্তে সিইও দফতরের সামনে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভকে কেন্দ্র করে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই এসআইআর এর যে খসড়া ভোটার তালিকা সেইটা প্রকাশিত হয়েছে, সেখানে অস্পষ্টতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।